আল্লাহ কার ভাগ্যে রেখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করা। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা ভিডিওর মাধ্যমে এই জিয়ারত করার সুযোগ পাবেন। ভিডিওটা পুরো দেখতে থাকুন। এটা হচ্ছে মসজিদে নববীর ভিতরের দৃশ্য। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। দেখতে থাকুন। দেখতে থাকলে শেষ পর্যন্ত গিয়ে আপনি সেই রওজা পেয়ে যাবেন। যদিও একটু ভিডিওটা লম্বা হবে, কারণ এখানে অনেক টাইম সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এখানে ইচ্ছে করলেই যে কোনো সময়ে যাওয়া যায় না, গেট বন্ধ থাকে। দিনের শুরুতে নামাজের শুরুতে এটা খুলে দেয়, আবার নামাজের মাঝখানে বন্ধ করে দেয়, তারপর আবার দেখা যায় যে নামাজ শেষে কোনো এক সময় খুলে দেয়। নির্ধারিত কোনো টাইম নেই, যার কারণে এটা সবসময় দেখা যায় না, জিয়ারত করা যায় না। তবে আপনাদের ভাগ্যে যদি জিয়ারত করার তো না দিয়ে থাকে আল্লাহ, এই ভিডিওর মাধ্যমে আপনারা জিয়ারত করার সুযোগ পাবেন। ভিডিওটা দেখেন, দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক কোথায় আছে, কোথায় শুয়ে আছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা এখানে আমি কাছে ওই যে সবুজ কালারের লেখাটা দেখা যাচ্ছে ওখান থেকেই আর একটু সময় পরেই আপনি এইটা ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে। এখানে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই আছেন, আরও তার দুই সাহাবী। আর একটা জায়গা ফাঁকা আছে এখনও, যে জায়গাতে হাদিসে কোরআনে বর্ণিত আছে হযরত ঈসা আলাইহিস সালামের রওজা মোবারক এখানে হবে। সেই জন্য একটা জায়গা এখানে ফাঁকা আছে। এখানে হজ করতে আসা এবং ওমরা করতে যাওয়া লক্ষ লক্ষ মুসল্লি যখন যায়, কিন্তু অনেকের ভাগ্য হয় না এই জিয়ারতটা করা। অনেকেই এখানে আসতে পারে, এখানে আসাটা খুব কষ্ট হয়, খুব টাফ, অনেক লোকের ভিড়, তারপরে সময়ের সাপেক্ষে সময়ের ব্যাপার থাকে। যাকে এই যে চলে আসছি, প্রায় একটু ধৈর্য থাকি, দেখেন এই যে চলে আসছি ইনশাল্লাহ, এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকের সামনে চলে আসছে। আপনারা এখানে আসার সাথে সাথে সালাম দেন, সালাম দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আপনারা জিয়ারতটা করে নিতে পারেন। চোখের দেখা সরাসরি কার দেখার সুযোগ দিবে আল্লাহ জানি না, কাকে সুযোগ দেবে না জানি তাও জানি না। যদি আপনারা হয়তো সুযোগ না পান সেই সময়, এটা দেখলেও সেই সুযোগটা পেয়ে যেতে পারেন। আল্লাহ যদি নসিবে রাখে তাহলে আপনিও এইভাবে সামনে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে একটা সালাম দিতে পারবেন। আর সেই সালামের যদি উত্তর আপনি শুনতে পারেন তাহলে তো আপনি ভাগ্যবান। এই সালামের উত্তর সবাই শুনতে পারে না, কার ভাগ্যে আছে কার ভাগ্যে নাই একমাত্র আল্লাহ জানে। এখানে আপনারা আসবেন, সালাম দিবেন দরুদ শরীফ পড়বেন। এখানে লক্ষ লক্ষ মুসল্লি সর্বক্ষণিক এখানে পারিচারিক পরীক্ষা থাকে, এদের পাদচারণা নয় মুখর থাকে, কিন্তু এখানে দাঁড়াতে দেয় না। এক সেকেন্ড যে আপনি দাঁড়িয়ে থেকে ভিডিও করবেন বা কিছু সে বা ছবি উঠাবেন সেই ক্ষমতা নেই। এখানে 24 ঘন্টা সবসময় পুলিশ আছে, দাঁড়িয়ে আছে। আপনাকে এখানে কোনোভাবেই দাঁড়াতে পারবে না। আপনাকে এখান থেকে খুব দ্রুত সরে আপনি রানিংয়ের উপরে হাঁটার উপরে যতটুকু দেখতে পারবেন। তাই যতটুকু আমি পেরেছি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি। আপনারা এইটা দেখে আপনারা আপাতত নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক আপনি দেখছেন, জিয়ারত করতে সুযোগ হয়েছে, সালাম দেওয়ার সুযোগ হয়েছে। এটা যদিও একটা ভিডিও, তারপরেও এটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক আর তার দুই সাহাবী এখানেই তারা শায়িত আছে। আর একটা রওজা মোবারকের জায়গা ফাঁকা আছে, আমি আগেও বলছি, এটা হযরত ঈসা আলাইহিস সালাম। সবাই ভালো থাকবেন।